বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে নগরীর আলমাস হলের সামনে র্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সবচেয়ে বৃহৎ দল আছে। এটার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সাথে নিজেদেরকে দেখতে পাচ্ছে। স্বপ্নগুলো কি? ১ নম্বর স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান সাহেব বলেছেন, ক্ষমতায় দেশের মানুষ যদি আমাদেরকে সরকারের দায়িত্ব দেয়, প্রথম 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি এরশাদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন সহ আরও অনেকেই। সমগ্র বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে একটি নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়েছে। গোষ্ঠী বিশেষ সেই নির্বাচনমুখী কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমাদের সকলের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন কোনো অপশক্তি বাংলাদেশকে নির্বাচনের যে যাত্রা সেইটা থেকে বিঘ্নিত করতে না পারে। যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সর্বপরে জুলাই অগস্টে যে বিক্ষোভ হয়েছে, সেখানে ছাত্র জনতা শ্রমিক রাজনীতিবিদদের উদ্বুদ্ধ করেছে। আগামী 2026 সালের নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে দেশের তারেক রহমান খালেদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। বিজয়ের মালা তারেক রহমানের গলায় বাংলাদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি মনে করি আমাদেরকে আজকে শপথ নিতে হবে, বিশেষ করে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে। যে নির্যাতন আমরা সহ্য করেছি, যে নির্যাতন আমাদের পোহাত হয়েছে, আগামী 8ই ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের সফল হবে, সেই প্রচেষ্টা সফল হবে। এর আগে সোমবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি একসময় জনসমুদ্রে পরিণত হয়। আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।